আমি বলবো, আমি যখন বুঝতে পেরেছি বাংলাদেশের অধিকাংশ মানুষ হলো রাফেজি শিয়া, আমরা বলতাম এরা হল সুন্নি। নট, নেভার, হতেই পারে না এটা। সুন্নি কাকে বলে? আরো যদি ইতিহাস আপনি জানেন তা আপনি কি বলবেন? সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ যখন ফিলিস্তিন বিজয় করেন, তখন সবচেয়ে বড় বাধা ছিল এই ফাতেমীয় শিয়ারা। তিনি আগে ফাতেমীয় শিয়াদেরকে ধ্বংস করলেন, হচ্ছে এদের। আর শিয়া মৌলবি ছিল, এই শিয়া মৌলবিরা ফতোয়াবাজি করছিল, এদেরকে গ্রেফতার করে সবগুলোকে হত্যা করেছে। এরপরে ফিলিস্তিনটাকে তিনি বিজয় নিয়ে আসছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু মজার ব্যাপার হলো 1917 সালে প্রথম বিশ্বযুদ্ধে যখন ক্রুসেড চলছিল, সালাউদ্দিন আইয়ুবী তখন মারা গেছেন কত আগে। যখন ফরাসি জেনারেল গুরিয়ান এই শয়তান 1917 সালে ফিলিস্তিন আবার দখলে নেয়, তখন 1924 সালে খেলাফত শেষ হয়ে গেছে, ধ্বংস করে দেশে। এই ওসমানীয় খেলাফত চলছে 1924 সাল পর্যন্ত। বলেন তো ওসমানীয় খেলাফতকে ধ্বংস করেছে কারা? আমাদের জানা নাই। আব্বাসীয় খেলাফত 850 বছরে প্রচলিত খেলাফতকে ধ্বংস করলো কারা? আমাদের এই ইতিহাস জানা নাই। কোরআন হাদিস বলতে গেলে ইতিহাস বলা যায় না, আর ইতিহাস সবাই বলে না। 1800 সেই খেয়াল করুন 750 হিজরিতে শুরু হয়েছে, 1258 হিজরিতে এসে ওইদিকে খ্রিস্টাব্দে এসে আব্বাসীয় খেলাফতটা ধ্বংস করলো। কারা ধ্বংস করলো? এত বছরের খেলাফত চেঙ্গিস খানের ছেলে হালাকু খাকে ডেকে নিয়ে আসলো, সেটাকে এই রাফেজি মন্ত্রী ইবনুল আরকামি, এই শয়তান ডেকে নিয়ে আসলো এদেরকে। 29 জানুয়ারি থেকে নিয়ে 13 ফেব্রুয়ারি পর্যন্ত এই হালাকু খা রক্ত পিপাসু বাগদাদে অবস্থান করেছে। তার প্রথম 3 দিনে বাগদাদের ভিতরে 25 লক্ষ মানুষের মধ্যে 18 লক্ষ মানুষকে ও 3 দিনে হত্যা করে। সে অবস্থান করেছিল 13 ফেব্রুয়ারি পর্যন্ত। এই পুল এই দিনগুলোতে মোট প্রায় 38 থেকে 40 লক্ষ মানুষকে হত্যা করে। সর্বশেষ খলিফা মুহারিবকে হত্যা করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আপনাকে কিভাবে বুঝালে আপনি বুঝবেন? তাহলে ধ্বংস করলো উমাইয়া খেলাফতকে, ধ্বংস করলো শিয়ারা। আব্বাসীয় খেলাফতকে ধ্বংস করলো শিয়ারা। এবং উসমানীয় খেলাফত 1924 সাল পর্যন্ত ছিল তুরস্কে, সেটাও ধ্বংস করলো। ইতিহাসগুলো আপনারা জানবেন না? ও, ইরানে আমেরিকা বোমা মারছে। আমেরিকা মধ্যপ্রাচ্যে আসলো কি করে? কি করে আসলো মধ্যপ্রাচ্যে? আসলো কি করে? উত্তর কি আছে আপনার জানা? ও, যখন 1989 থেকে নিয়ে 79 থেকে নিয়ে 91 পর্যন্ত যখন আফগানিস্তানে পুতিন আর এক রক্ত পিপাসু, কারণ পুতিনের ওই যুগে হলো চেঙ্গিস খান, আর বর্তমান যুগে ছিল এই পুতিন, এই এক চেঙ্গিস খান, এই আর এক হালাকু খা। আফগানিস্তানে 25 লক্ষ মানুষকে হত্যা করেছে। আজকে ইরানের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক কার বলেন তো? কার বলেন? জোরে বলেন। পুতিনের না? রাশিয়ার সবচেয়ে ভালো সম্পর্ক না? রাশিয়া তো ইরানের দোলা ভাই। আপনি তো বুঝবেন না ঘটনা। 25 লক্ষ মানুষ হত্যা করেছে সোভিয়েত ইউনিয়নের সময়। আল্লাহ 17টি রাষ্ট্রে বিভক্ত করে ফেলেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন রাশিয়াকে বিভক্ত করে ফেলে, বলেন আমিন। 25 লক্ষ মানুষকে যখন হত্যা করেছে, তখন সৌদি আরব, বাহরাইন, কাতার, তারপরে আপনার আফগানিস্তান, লিবিয়া, তারপরে ইরাক, এই রাষ্ট্র সাদ্দাম বেঁচে ছিল না, এই রাষ্ট্রগুলোকে মিলে আমেরিকাকে আমন্ত্রণ জানায় যে মধ্যপ্রাচ্যের
দেশগুলোকে বাঁচাতে হলে ওই কষাই পুতিনকে সাইজ করা লাগবে। বলেন সোভিয়েত ইউনিয়নের পতনের জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখছে কে? আমেরিকা রাখেনি? আপনাকে হিসাব দিতে হবে। আজকে হিসাব দিয়ে বের করবেন আপনি। সারা পৃথিবীতে চ্যালেঞ্জ, এ যাবৎ আমেরিকা ইসরায়েল কত মানুষকে হত্যা করেছে কত বছরে, আর পুতিন মাত্র 10 বছরে কত মানুষকে হত্যা করেছে? কত করেছে আমি হিসাব দিয়ে দিই। এই ইয়ামানে এবং সিরিয়াতে, আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন, গুগলকে জিজ্ঞেস করেন, আর আমি বই দেখি বলছি, জিজ্ঞেস করেন আপনি। সিরিয়াতে এই 2 খমিনি মিলে, এই 2 খমিনি মিলে 1000 নয় 2000 নয় 53 বছরে 40 লক্ষ মানুষকে হত্যা করেছে এই রাশিয়ার সহযোগিতায়। ইয়ামানে 20 লক্ষ মানুষকে হত্যা করেছে। দেখেন বর্তমান ইরাকে যে শাসন ব্যবস্থা চলছে, ইরাক আর ইরান পাশাপাশি না? ইরান কয়টা বোমা মেরেছে ইরাকে? ইরানে আমেরিকার সৈন্য আছে না? কয়টা বোমা মেরেছে? কারণ ইরাকের বর্তমান শাসক হলো, বসাইতে হলো ইরান, এখানে বোমা হামলা করবে কেন? 10 লক্ষ মানুষ মেরেছে এই ইসরায়েলের সহযোগিতায় ইরান। এই তো কিছুদিন আগে আমি আপনাদের হিসাব দিয়ে দিলাম তার সহযোগিতায় মারছে এগুলো সব রাশিয়ার সহযোগিতায়। এই জন্যই এই বাশার আল আসাদ, এই ইবলিসটা সিরিয়া থেকে পালাইছে কোন জায়গায়? বলেন, জোরে বলেন, কোথায় লুকিয়েছে? রাশিয়ায় যায়নি কেন? রাশিয়া থেকে আশ্রয় দিল। আর খোমেনি কত সুন্দরভাবে বক্তব্য দিচ্ছে, আমাদের সবচেয়ে সহযোগিতা করেছে রাশিয়া। কি করার জন্য? তুমি কি করেছো? ওই একটাও সৈন্য মরেনি। চ্যালেঞ্জ আপনাকে বের করতে হবে, একটাও সৈন্য মরেনি। ইরানের কয়টা সৈন্য মরেছে আমাকে দেখাতে হবে যে ফিলিস্তিনে আক্রমণ করতে গিয়ে ইরানের 10 জন সৈন্য মরেছে। দেখান তো দেখে। আপনি দেখাবেন? আপনি ইতিহাস জানেন, আমি ইতিহাস জানি। আপনাকে বুঝতে হবে। না বুঝে শিয়া হয়ে বসে থেকে আমি চাই না আল্লাহ আপনাকে জাহান্নামের মুখে ঠেলে দিক। আমি চাই বাংলাদেশের প্রতিটি মানুষ সালাফি আকীদা গ্রহণ করুক, সহিহ আকীদা গ্রহণ করুক এবং সবাই যেন জান্নাতুল ফেরদাউসে যায়। আমি এই দোয়া করি আল্লাহর কাছে।